বিরহ জ্বালা সহে না ওরে যমুনা বিরহ জ্বালা সহে না শত বছর পরে দেখা হলো দুজনাতে 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 মিলন কবু হলো না বিরহ জ্বালা সহে না ওরে যমুনা বিরহ জ্বালা সহে না ওরে যমুনা বিরহ জ্বালা সহে না যমুনা ওরে যমুনা ওরে যমুনা যমুনা ওরে যমুনা ওরে যমুনা তুই আমার বন্ধুকে বলিস তার শ্রীমতী এসেছে শ্রীমতী রাধারানী যমুনাকে মনের ব্যথা জানিয়ে কলসিতে বাড়ি পূর্ণ করে গৃহে ফিরে চলেছে। প্রাণগোবিন্দ অনতি দূর থেকে দর্শন করে মনে মনে ভাবছে বাবা শ্রীমতী রাধারানী যমুনাতে এলো আর আমার সঙ্গে দর্শন না করে ফিরে যাবে, দেখি কেমন করে ফিরে যায়। এই বলে চুপিসারে পেছন থেকে গিয়ে শ্রীমতী রাধারানী দুটি চক্ষু মুদ্রিত করে ধরল। আর শ্রীমতী রাধারানী যেই না কৃষ্ণ অঙ্গের গন্ধ পেয়েছে অমনি সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দকে জড়িয়ে, আর যেই না প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরেছে অমনি কক্ষের জলপূর্ণ কলসি বলি পড়ে সে ভেঙে গেল পড়ে ওঠে ভেঙে গেল পড়ে সে ভেঙে গেল পড়ে ওঠে ভেঙে গেল কক্ষের জল পূর্ণ কলসি পড়ে ওঠে ভেঙে গেল কলসি তো ভেঙে গেল, কিন্তু শাশুড়ি ননদি যদি বলে কি বলবো, ওরা তো দেখেছে কলসি নিয়ে যমুনায় এসেছে। যাই হোক একটা কিছু বলে দেবো, এই বলে গৃহমুখে ফিরে চলেছে। ননদি কুটিলা অনতি দূর থেকে দর্শন করে চিৎকার করতে করতে আসছে, হ্যালো বউ, বলি ও বউ কলসি কি হলো বল। এই রে গৃহের মধ্যে চলে যাই, মধ্যপথে দেখা হলো, আরে কলসি কি হলো বল, চুপ করে আছিস কেন? জানো ননদি, হ্যাঁ কি হলো বল, আমি তো ওই যমুনা থেকে জল নিয়ে ফিরে আসছি। আরে কলসি কি হলো তো বলবি, বলছি শোনো বল। এমন শুনলাম দেখলাম কি পথের পাশে একটি বড় দিঘি, তুই তো কলসিতে জল আনতে গেলি, তা দিঘিতে তো জল ছিল, তা জল দেখে তোর কি হলো? না না আমার কিছু হয়নি, যা হয়েছিল ওই কলসির হয়েছিল। আরে সেটা তো বলবি, বলছি তুমি শোনো না ননদি বল। জানো সেই দিঘিতে কিছু পদ্ম ফুল ফুটেছে, তাতে তোর কি? না না আমার নয়। আর কিছু তারা কালো ভ্রমরা কি করছে জানো? তারা গুনগুনায়ে মধু পান করেছে, গুনগুনায়ে মধু পান করিছে তারা গুনগুনায়ে মধু পান করেছে, তারা গুনগুনায়ে মধু পান করিছে মধু ফুলের মধু পান করেছে, কত ফুলের মধু পান করিছে গুনগুনায়ে মধু পান করিছে তারা গুনগুনায়ে মধু পান করেছে, তারা গুনগুনায়ে মধু পান করিছে ভবিষ্যতের কথা চিন্তা করেছে, ভবিষ্যতের কথা
করিছে গুনগুনায়ে মধু পান করিছে ও তারা গুনগুনায়ে মধু পান করিছে। তাতে তোর কি? না না আমার কিছু নেই। তা বল। শ্রীমতী রাধারানী বলছে, জানো না নদী, অলি বাহন বাহন হাম চালিয়ে শৈল সুতাপতি বাহন মুঝে ঠেলিয়ে সর্বধরা ধরো তা ধরো তা ধরো বিপরীত না দে বাসুকি সেবক তাতে প্রমাণ। অলি বলতে কালো ভ্রমর বা মৌমাছি। তারপর বাসুকি ধারণ করেছে ধরা, ধরা ধারণ করেছে পর্বত, পর্বত ধারণ করেছে মেঘ। এমন সময় ভীষণ মেঘের গর্জন হতে লাগলো। তারপর তারপর না ওই শৈল সুতাপতি বাহন মুঝে ঠেলিয়ে, শৈল সুতাপতি পর্বতের প্রতি কে? মহাদেব। তার বাহন কি? বৃষভ। জানো না নদী, এমন সময় ষাঁড়ের তাড়নায় মেঘের গর্জনায় প্রবঞ্চনার উৎপীড়নে আমি একটি কণ্টক বনে পড়ে গেলাম। না তারপর তারপর না আমার চরণে কণ্টক বিঁধল। আর ওই চরণের কণ্টক তুলতে গিয়েই না কক্ষের জল পূর্ণ কলসি। তাহলে তোর কোনো অপরাধ নেই। চল চল গৃহে ফিরে চল। শ্রীমতী রাধারানী গৃহে ফিরে এসে আবার সখীদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করছে আর কানাই কানাই বলে কাঁদছে। সেই কান্নার ধ্বনি পৌঁছে গেল প্রাণ গোবিন্দের কর্ণকুহরে। প্রাণ গোবিন্দ কোথায়? কোথায় জানো? বলি সেই না গোষ্ঠ গোচারণে, সেই না গোষ্ঠ গোচারণে, বলি সেই না গোষ্ঠ গোচারণে, সেই না গোষ্ঠ গোচারণে, খেলিছে কানাই আপন মনে, সেই না গোষ্ঠ গোচারণে, খেলিছে কানাই আপন মনে। সেই না গোষ্ঠ গোচারণে। বাহ, খুব সুন্দর। শ্রীরাম শ্রীরাম বসুরাম দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে প্রাণ গোবিন্দ নানান খেলায় মেতে রয়েছে। খেলতে খেলতে খেলা বন্ধ করে দিয়ে শ্রীরামকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম রে, ওরে শ্রীরাম, শ্রীরাম শুনে যা ভাই, শুনে যা, শুনে যা। শ্রীরাম রে শ্রীরাম, শ্রীরাম রে শ্রীরাম। এই আমাকে ডাকলি কেন বল? জানিস শ্রীরাম, বল। আজ না বলি খেলা ভালো লাগে না রে। আমার খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে। আমার খেলা ভালো লাগে না রে, শোন রে শ্রীরাম বলি তোরে, খেলা ভালো লাগে না রে, শোন রে শ্রীরাম বলি তোরে, খেলা ভালো লাগে না রে, শোন রে শ্রীরাম বলি তোরে, আমার খেলা ভালো লাগে না রে, শোন রে শ্রীরাম বলি তোরে। আমার খেলা ভালো লাগে না রে, আর যমুনায় যাবো বাড়ি পান করিবারে, শ্রীরাম বলি তোরে, হরি 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 বলে শ্রী গুরুনিতাই হরি বল হরি বল হরি বল বলে খেলা ভালো লাগে না রে। তোর খেলা ভালো লাগছে না তো আমি কি করবো বল? কেন ভালো লাগছে না জানিস? কেন রে? আমার বড্ড পিপাসা পেয়েছে। এই তোর কি পাশা পেয়েছে? হ্যাঁ রে। এই তুই দাঁড়া, আমি জল এনে দিচ্ছি তোকে। তুই জল এনে দিবি? আরে হ্যাঁ। আচ্ছা বল, জল এখানে তুই কোথায় পাবি? আমি জল ঠিক পাবো। পাবি? হ্যাঁ হ্যাঁ। শ্রীরাম তো জল এনে দিলে হবে না। শ্রীরাম শোন 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 শোন, বল বল বল। বলছিলাম কি, হ্যাঁ, বল। আমি যে জল পান করবো তুই পাবি না। আমি পাবো না?
এই তুই কি জল পান করবি বল? এই রে আমি কি জল পান করবো? শ্রীরাম বলি শোন না ভাই শোন, আমি জল কোথায় আছে জানি। তুই জানিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমি জল দিলে তুই খাবি কারণ না তো? পিপাসা আমার পেয়েছে, তুই যদি বাড়ি এনে দিস তাতে কি আর পিপাসা দূরীভূত হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যাবি, হ্যাঁ বাড়ি পান করে ফিরে আসবি তো? আমি 70 যাব, বাড়ি পান করে ফিরে আসবো। আসি রে সিধা। আরে এখানে এত কষ্ট করে ম্যানেজ করলাম, পিছনে সেই শুভ কাজে বাধা। এই শোন, ডাকলি কেন বল? শোন শোন শোন, হ্যাঁ তুই তো যাচ্ছিস, আচ্ছা কিন্তু দাদা বলাই যদি এসে জিজ্ঞাসা করে, আমি তখন কি বলবো বল? দাদা বলাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোকে এত কথা বললাম আর বলরামের কথাটা বলতে মনে নেই। দাদা বলাই যখন এসে দেখবে কানাই নেই, আর তাকে থামাতে পারবি না। দাদা বলরাম এসে যখন জিজ্ঞেস করবে কানাই কোথায়, কি বলবি জানিস? কি বলবো রে? বলবি পিপাসা লাগিয়া গিয়াছে কানাইয়া ওই যমুনার তীরে। পিপাসা লাগিয়া গিয়াছে কানাইয়া ওই যমুনার তীরে। আর পিপাসা লাগিয়া গিয়াছে কানাইয়া ওই যমুনার তীরে। তাই পিপাসা লাগিয়া গিয়াছে কানাইয়া ওই যমুনার তীরে। বেবনায় অন্তরে আসিবে এখুনি, বেবনায় অন্তরে আসিবে এখুনি, বেবনায় অন্তরে আসিবে এখুনি। বেবনায় অন্তরে আসিবে এখুনি। যমুনার বাড়ি পান করে, যমুনার বাড়ি পান করে। তাই বেবনায় অন্তরে আসিবে এখুনি, বেবনায় অন্তরে আসিবে এখুনি। যমুনার বাড়ি পান করে, যমুনার বাড়ি পান করে। জানিস শ্রীরাম, বল বল। বলাই দাদাকে একটু বুঝিয়ে সান্ত্বনা দিস ঠিক কেমন? আছে, তার না হয় হবে। তাহলে এখন আসি রে শ্রীরাম। এই শ্রীরাম, আমার গোধনগুলো তুই রক্ষণ করবি তো? আচ্ছা ঠিক আছে, আমি গোধন লক্ষ্য করতে পারি, কিন্তু শোন, হ্যাঁ বল। এ কানাই তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। আরে যাবো, পিপাসা পেয়েছে, বাড়ি পান করব, ফিরে আসবো। ঠিক আছে ঠিক আছে, যা। আমি তোকে কথা দিলাম এর বাহিরে কোথাও যাব। ঠিক আছে তুই যা, তাড়াতাড়ি আয়। তাহলে আমি আসি রে শ্রীরাম। ঠিক আছে, যা যা যা। শ্রীরামকে এমন করে সান্ত্বনা দিয়ে বংশীখানা হস্তে নিয়ে চললাম যমুনায়। যমুনায় এসে যমুনাকে বলছি, যমুনা তুমি বাড়ি পূর্ণ হও গো যমুনা, ও গো যমুনা বাড়ি পূর্ণ হও গো যমুনা। ও গো যমুনা, বাড়ি পূর্ণ গো যমুনা। ও গো যমুনা বাড়ি পূর্ণ হও গো যমুনা। ও গো যমুনা, বাড়ি পূর্ণ গো যমুনা। জনমের কালে দিয়েছিলাম কথা, জনমের কালে দিয়েছিলাম কথা। জনমের কালে দিয়েছিলাম কথা। জনমের কালে দিয়েছিলাম কথা। ফুরাবো তোমার বাসনা, বাড়ি পূর্ণ গো যমুনা, ও গো যমুনা, বাড়ি পূর্ণ গো যমুনা। ও গো যমুনা বাড়ি পূর্ণ হও গো যমুনা। প্রাণ গোবিন্দ যমুনাকে ডাকছে, আর যমুনা কি থাকতে পারে? থাকতে পারলো না। যমুনা জানতে পেরেছে প্রাণ গোবিন্দ আমাকে স্মরণ করছে। এমন সময় যমুনা আনন্দ মনে উজাল বয়ে চলেছে, এসে কলকল রবে প্রাণ গোবিন্দের চরণে ঠেকেছে। প্রাণ গোবিন্দ দেখলো যমুনা তো পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু এদিকে যে উদরে ক্ষুধা লেগেছে, কি হবে? প্রাণ গোবিন্দ যখন গোষ্ঠ গোচারণে যেতেন,
তখন কখনো মুরলী বাজাতেন, কখনো বেণু বাজাতেন, কখনো বংশীর ধ্বনি করতেন। নবলক্ষ ধেনু একজনের পক্ষে সম্ভব নয়, 10 জনের পক্ষে সম্ভব নয়। তাহলে প্রাণ গোবিন্দ একা কি করে তাদের রক্ষণাবেক্ষণ করতেন? সবই ছিল ওই হাতের বংশীর। তাই প্রাণ গোবিন্দ আমার যখন গোষ্ঠ গোচারণে ক্ষুধা পেত, বেণু বাজিয়ে মাকে জানিয়ে দিতেন, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আর যশোবতী মা কি করতেন না, গোপালের বংশীর ধ্বনি শ্রবণ করে সোনার পাত্রে করে ক্ষীরেশ্বর নমনী সাজিয়ে